আমি কবিগুরুর আমসত্ত্ব তৈরি করছি। ঠিক আছে, আমটাকে প্রথমে ধুয়ে নেব। পাকা আমটাকে ধুয়ে নিয়ে তাকে হাত দিয়ে চটকে তাকে ছাঁকনি দিয়ে ছেঁকে নেব। ছেঁকে নেওয়ার পরে কড়াই বসিয়ে দেবো গ্যাসে। কড়াই গরম হয়ে গেলে তাতে ঢেলে দেবো পালটা ঢেলে দেবো আমের পাল মানে মাখানোটা ঢেলে দিয়ে ওটা ফুটতে দিব। ফুটতে ওটা যখন একটু খাপি খাপি হয়ে যাবে তখন তাতে নুন দিব, চিনি দিব। ঠিক আছে, আমুল দুধ দিতে পারি, আমুল দুধও দেওয়া হয়, কাঁচা দুধও দিতে পারেন আপনি। আমুল দুধ না থাকলে বাড়িতে কাঁচা দুধও দিতে পারেন। যখন ফুটে পরে অনেক গাঢ় হয়ে যাবে তখন আপনি ঠান্ডা হলে একটু থালাতে তেল বুলিয়ে, এবার সাদা তেলও বুলাতে পারেন, ঘিও বুলাতে পারেন। সাদা তেল বুলিয়ে আমি রোদ্রে দিয়ে দেবো, রোদ লাগানোর জন্য দিয়ে দেবো। রোদ্রে দিয়ে দিলে দেখবেন আপনার আমসত্ত্বটা কেমন তৈরি হয়েছে। এমন সময় একটা কবিগুরুর একটা কবিতা আছে জানেন তো, আমসত্ত্ব দুধে ফেলি তাহাতে কদলি দলি, সন্দেশ মাখাইয়া তাতে হাপুস উপুস শব্দ, চারিদিক নিস্তব্ধ, পিঁপড়ে কাঁদিয়া যায় পাতে। বুঝতে পারলেন? সেই আমসত্ত্ব আজকে আমি তৈরি করছি। যদি আপনাদের পছন্দ হয় তাহলে একটা লাইক দেবেন।